মাইলস্টোন সহ এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। আমাদের ৮ দফা দাবির জন্য আসছি। আমাদের কিছুদিন আগে আপনারা অবগত আছেন যে এখানে একটা প্লেন দুর্ঘটনা হয়েছে। এখানে আমার ছোট ভাই মারা গেছে। ওনারা কোনো পদক্ষেপ নেয় নাই, তার জন্য আমরা ৮ দফা দাবি নিয়ে আমরা এখানে আসছি। এখন আজকে আমরা যেই দাবিগুলো জানাইছি মিডিয়ার সামনে, এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে যাইব। তারপরে যদি আমাদের কোনো আর কি রেসপন্স না আসে, আমরা আবার এই দাবিটা রিকভার করবো, আবার আন্দোলনের নামবো। আমাদের প্রথমে ৮ দফা দাবি ছিল, পরে ৯ দফা দাবি হয়েছে। আমাদের একজন নিহতের বাবার গায়ে একজন শিক্ষক হাত তুলছে। এই হ্যাঁ, সাইমার বাবার গায়ে আমাদের একজন নিহত বাবার গায়ে একজন হাত তুলছে। এই জন্য আমাদের আর কি ৯ দফা দাবি হয়েছে আর কি। আমি ছিলাম যখন প্লেনটা ক্রাশ হয়েছে, আমি এখানেই থাকি। যখন প্লেনটা ক্রাশ হয়েছে তখন আমরা এখানে আসছি, কিন্তু আমাদের তো আর ভিতরে ঢুকতে দেয়নি। না, এমন কোনো পদক্ষেপ নেয় নাই। শুধু বিমান বাহিনী আমাদের মানে আমার ছোট ভাইয়ের কবরস্থানে যে ওনারা জিয়ারত করে এসেছিল ফুল দিয়ে, দেন এটুকুই তারা করেছে। এর বাইরে স্কুল কর্তৃপক্ষ বা কেউ ওরকম কিছু সাড়া দেয় নেই। এখন আমি চাই যে আমাদের এই ৮ দফা ৯ দফা এখন হয়েছে, এই দাবিটা আমাদের মেনে নেওয়া হোক, অন্যথায় আমরা আবার আন্দোলনে নামবো। ওর ব্যাগ নিয়ে গেছে, ওর ব্যাগটা কিছুই হয়নি। এখন কোচিং এর জন্য সে অপেক্ষা করতেছিল, হয়তো বারান্দায় ছিল, এই জন্য আমার ছেলে আজকে এই নিহত হয়েছে। সারা বাংলাদেশে মাইলস্টোন সহ এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে, এটার আমরা জোর দাবি জানাইছি। এই কোচিং ব্যবসার কারণে মানে আর যেন কোনো শিশু মারা না যায়, এই কোচিং ব্যবসার নামে কোনো বাবা মাকে যেন রক্ত শুষে নেওয়া না হয়। এটা আমি মনে করব মাইলস্টোন আমাদের পক্ষে দাঁড়ানোর কথা ছিল, উনি আমার পক্ষে দাঁড়ায়নি। এটা রাষ্ট্রেরও গাফলতি আছে। এত বড় একটা ঘটনা ঘটলো, এতগুলা শিশু মারা গেল, এতগুলা ছাত্র মারা গেল, যে ছাত্রদের কারণে আজকে ইউনূস স্যার উনি প্রধান উপদেষ্টা, সেই ছাত্রদের পাশে যদি উনি না দাঁড়ায়, তাহলে এটা আমি কি বলবো আর, এটা রাষ্ট্রের একটা গাফলতি। মানে এই এতগুলা শিক্ষার্থী মারা গেল, কোমলমতি শিক্ষার্থী, যার সাথে আমার ছেলেও। এ দায়ভার কার? স্কুলের উপর দিয়ে বিমান চলে, এ দায়ভার কার? এটা যদি স্কুলের উপর দিয়ে বিমান না চলতো, তাহলে তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এই স্কুলটা এখানে হওয়ার কথা ছিল না। তখন নূর নবী সাহেব তো উনি একদম পাওয়ারফুল মানুষ। তখন আবার এই আগের যে স্টুডেন্ট ছিল, স্টুডেন্টদের এখানে এইটার বিপক্ষে দাঁড় করিয়ে উনি হয়তো রাজুকে টাকা খাওয়িয়ে এটার অনুমোদন নিয়ে আসছে, তারপরে এখানে স্কুলটা হয়েছে। এখন আমাদের এখানেও একটা দাবি আছে, রানওয়ের উপরে স্কুল থাকবে না, হয় রানওয়ে থাকবে, না হলে স্কুল থাকবে। এটা আমরা দাবির আওতায় আনছি। আমাদের ৮ দফা দাবি, আমাদের সকল শহীদ পরিবারের পক্ষ থেকে ৮ দফা, এখানে আরেক দফা আমরা বাড়াইছি, টিচারের অপসারণ চাই। আমাদের সকল শহীদ পরিবারের পক্ষ থেকে ৮ দফায় দাবি আমাদের।